আজকে যে টপিক্সের উপর আলোচনা করছেন, যেনারা ওনার বই পাঠ করছেন এবং মুখস্থ করছেন এবং মানে এটাকে পর্যালোচনা করছেন, আমি তো সেই বই থেকে যে কিছু আপনাদের সামনে আলোচনা করব বা সেই যোগ্যতাটুকু আমি রাখি না। তো আমি একজন মহাতি ব্যক্তি, ওনার মুখ থেকে শ্রবণকৃত দুই একটা কথা যেটা শুনতে পাইছি, এটাকে আমি হয়তো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেটা হলো, সেই মহাতি ব্যক্তিটা হইলেন বাবা জাহাঙ্গীর। উনি শামস তাবরিজ এবং মাওলানা জালালউদ্দিন রুমি সম্বন্ধে যে বিভিন্ন লেখালেখি ওনার করেন, তো এর মধ্যে থেকে হয়তো দুই একটা কথা যেটা না বললেই নয়। শামস তাবরিজ এবং মাওলানা জালালউদ্দিন রুমির সম্পর্কিত যে বিষয়টা, তিনি বলছেন যে ওনার বইতে যে লিখছেন, এমনি ভাষণেও বলছেন, মোল্লায়ে রুম খুদ বে খুদ কামেল নাসুদ তা গোলামে শামস তাবরিজ নাসুদ। মোল্লা রুমি নিজে নিজে কামেল হইতে পারে নাই শামসে তাবরিজির গোলামি ব্যতীত। এখানে আরেকটা টপিক, আরেকটা বক্তব্য রাখছেন, পীরে তাক তাওয়াল মাবুদ তাক। তিনি ওনার পীরকেই প্রথম মাবুদ হিসাবে এখানে ব্যক্ত করছে। তা এই দুইটা রাখলাম। তবে এগুলো জ্ঞানী মানুষেরা কে কীভাবে চিন্তা করে কীভাবে নেবেন সেটা সবার ব্যাপার। আমি এই পর্যন্তই আমার বক্তব্য রাখলাম আর কি। পাখি ভাই বলতো, এতটুকুই আমি জানতাম। সে এক জায়গায় থাকতো না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতো। বিভিন্ন সময় অনেকে তারে পাখি বলে ডাকতো। সে বিভিন্ন জায়গায় এই দেখা যেত এই জায়গায়, আবার তারে দেখা যাইতো না এই জায়গায়, এরকম আমি শুনছি যখন জমির কাছে ছিল তখন। এবং তার ছবি আমি উনি দেখাইছে। এর আগেও একবার আমি এক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে 2,500 টাকা দিয়ে আমি ছবি কিনছিলাম এদের। এই মল্লিকপুরে গেছিলাম, এক লোক আমারে 20-25 জনের ছবি দিচ্ছে। এর মধ্যে মনে হয় হযরত আলীর ছবিও ছিল। আছে কি আলীর ছবি? হয় না, আমার কাছে শামস তাবরিজ আছে। আবার অনেক আরো কিছু লোকের ছবি ছিল যেগুলি এখন এখানে বলা যাচ্ছে না। হ্যাঁ ছিল ছবি, বলছে এরকম 2,500 টাকা দিয়ে একটা ছবি কিনছিলাম, এতটুকুই। আর আমার সুফিবাদ সম্পর্কে আমার ধারণাটাই আসলে নাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি অবশ্য, তবে এই বিষয়গুলি এখানে আমার বারবারই মনে হয়েছে এই সুফিজম সম্পর্কে, যে এগুলি কি আসলে ভাগ্য না মানুষের থেকেই করা, অর্জন না ভাগ্য, এই জিনিসটা আমি বারবার ধাক্কা খাচ্ছি, আজও খাই। যে কোনো প্রাপ্তিগুলি বিজ্ঞানী বলেন, গবেষক বলি আমরা, তারপর আমরা বলতে পারি আধ্যাত্মিক সাধক, এরা আসলে কিভাবে এই সাধনা কইরা মানব কল্যাণের জন্য কেউ লিখছে, কেউ কোনো আবিষ্কার করছে, এগুলি কি তারা আগে থেকে তাদের ভাগ্যে লিপিবদ্ধ ছিল না তারা অর্জন করে নিচ্ছে? এই জিনিসটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্ব। এটা আমার আরো প্রশ্ন করার বিষয় আপনাদের কাছে, সবার কাছে। না, মাওলানা রুমির যে প্রেম, এই প্রেম আর শামস তাবরিজের যে প্রেম, এই প্রেমটা আপনার হৃদয়ে এখন পর্যন্ত কিভাবে আছে? বা মাওলানা রুমি যে এই যে প্রেমের কথা এতদিন বলে আসতেছে, সারা পৃথিবীর মানুষ তার প্রেমের কথা মানে, এটা কেন? এই সম্পর্কে আমি বলতে গেলে বলতে হয় যে এই জায়গায় আমার মনে হয়েছে এত মোটামুটি সম্পূর্ণ বইটাই বলছে। এতে মনে হয়েছে যে এরা দুইজন যে পরস্পর মিলিত হয়েছে, দুইজন বন্ধু হিসাবে, গুরু শিষ্য হিসাবে, যেভাবেই হোক, এরা দুইজন দুই পার্টের ছিল। একজন ছিল প্রকৃতবাদী, আরেকজন ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত।
প্রাতিষ্ঠানিক শিক্ষা আর প্রকৃতির শিক্ষা এই দুইটা সমন্বয় করেই হয়তো তাদের কাছে ওই যে শিক্ষাটা আসছে এবং যেটা আমাদের কাছে পৌঁছায় দিচ্ছে ওই শিক্ষাটা জন্যই আমরা হয়তো তাদেরকে সাধক হিসাবে পাইছি। আমরা বইয়ের বাইরের যে জ্ঞানটা ওই জ্ঞানটা আমরা যেটা জানি না ওইটা শামস তাবরিজ এই মাওলানা রুমির মাধ্যমে প্রকাশ করছি। যেই বিদ্যাটা আমাদের কাছে আজও আমরা ওই সুযোগ পাই নাই বললে অর্জন করতে পারি নাই। আমরা যদি মানুষ ওইভাবে রিড করতে পারতাম, প্রকৃতির রিড করতে পারতাম, তাহলে আমরাও হয়তো অন্যভাবে অন্য রং দেখতে পাইতাম পৃথিবীতে, যে রংগুলি আমরা দেখতে পাই না। That's all. মৌলানা রুমির আমি প্রথমে যেভাবে চিনি একজন সুফি সাধক হিসেবে জানতাম, পরে আস্তে আস্তে মানে ওই ট্রেডিশনাল ওয়েতে মূলত মৌলানা রুমির সাথে আমার পরিচয়, যে হচ্ছে উনি একজন ইসলামিক চিন্তাবিদ ছিলেন, ওই টাইপ আলোচনা করতেন, সুফি একজন মানুষ। পরবর্তীতে আস্তে আস্তে সময় বাড়তেছে এবং জানতে পারলাম যে উনি আসলে একজন লেখক মানুষ, প্রেমিক মানুষ ছিলেন। হ্যাঁ, এবং ওনার প্রেমটা ছিল মূলত আধ্যাত্মিক জগতের প্রেম, ক্ষুধার সাথে প্রেম, স্রষ্টার সাথে প্রেম। সো আমরা যদি আমাদের এই বাহ্যিক প্রেম দিয়ে মাওলানা রুমিকে জাজ করি কিংবা ওইভাবে বর্ণনা করতে যাই, আসলে ব্যাপারটা সামঞ্জস্য হয় না তার প্রেমটা। এবং তার একটা লেখাতে এরকম ছিল যে হচ্ছে আমরা পৌঁছাবো ভালো এবং মন্দের ঊর্ধ্বে গিয়ে। হ্যাঁ, ভালো এবং মন্দের বাইরে একটা মাঠ আছে যেখানে মূলত আমাদের দেখা হবে। তো উনি ওই প্রেমের কথাই বলতেন, যে এই প্রেমটা হচ্ছে দুনিয়াবি না, যেখানে আমরা ভালো এবং মন্দের দেখা পাবো না। তো ভালো এবং মন্দের বাইরে গিয়েও যে একটা স্থান আছে, ওই স্থানে যেহেতু আমাদের মিলিত হওয়ার জায়গা আছে, তো মৌলানা রুমির কথাবার্তায় কিংবা তার দর্শনে মূলত আমরা ওই জিনিসটাই দেখতে পাই। এবং শামস তাবরেজ আর মৌলানা রুমির ব্যাপারে এতক্ষণ যে আলোচনা শুনলাম, আমি অনেক কিছুই জানি না, তো টুকটাক যা শুনলাম জানলাম, নিজের ভালো লাগছে এবং মনে হচ্ছে জানার পরিধি আরো বাড়তেছে। বলি আমার কোনোই অবজারভেশন নাই, আমি আসলে পড়ি নাই। একটা গ্রুপ ছিল, গ্রুপের মধ্যে অ্যাড, তাই এখানে কিছু কিছু বানিয়ে আসতো, পড়তাম, আমার ভালো লাগতো। আমি প্রথম থেকে ফুললি ডিটারমাইন্ড ছিলাম আমি আজকে ভালো শ্রোতা হব, এইখান থেকে যেই শব্দগুলো আমার ভালো লাগবে এটা আমার মধ্যে রাখবো। আমি এইখানে আলোচনায় যুক্ত হয়েছি এটার জন্য, আমি একজন ভালো শ্রোতা হিসাবে, আর কিছুই না। আর সবাইকে ধন্যবাদ যে আপনাদের সাথে আমাকে মানে বসার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি যদি আপনাদের মাঝখানে আলোচনার টেবিলে যদি মানে আপনাদের মনোযোগের কোথাও কোনো ঘাটতি হয়ে থাকে আমার জন্য প্রভুর নামে আমাকে ক্ষমা করে দেবেন, এতটুকু। জাহাঙ্গীর কাছাকাছি যতটুকু মৌলানা জালালউদ্দিন রুমির আড্ডাটা নিয়ে বলো তুমি। ধন্যবাদ দাও। তুমি আমি হচ্ছে ওনার সম্পর্কে আগে তেমন কিছুই জানতাম না। তো মানে মাওলানা রুমির নামটা হচ্ছে আমার অনেক দিন আগে হচ্ছে এরকমই একজন মানে সাধক বলা যায় না, মানে উনি আধ্যাত্মিকতায় মানে বিশ্বাসী বা এরকম একজনের সাথেই আমার আলাপ হয়েছিল আরও অনেক দিন আগে। তো ওনার থেকেই হচ্ছে নামটা আমার শোনা, কিন্তু তেমন কিছুই আসলে জানা হয় না আমার। তো আজকে এই টেবিলে বসার পরে আপনাদের আলোচনার মাধ্যমে ওনার সম্বন্ধে জানলাম, অনেক কিছুই জানলাম, উপলব্ধি করলাম, এবং ওনার ব্যাপারে জানার তৃষ্ণাটা আমার আসলে আরও অনেক বেড়ে গেছে। তো পরবর্তী সময়ে আমি ওনার সম্বন্ধে হয়তো আরও জানার চেষ্টা করব এবং এই আড্ডার মাধ্যমে আরও অনেক কিছু জানার চেষ্টা করব। আর আজকে এখানে বসার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, সুন্দর আলোচনা করার জন্য। একদমই নাই আমার, তবে ওনার মসনবী শরীফ আমার কাছে আছে, অল্প একটু পড়ছি, তারপরে আমি আর পড়িও না। কারণ আমার মধ্যে সমস্যা হইলো, আমি যদি কোনো বই পড়ি, আর যেহেতু আমার লেখালেখির একটা ব্যাপার আছে, কোনো বই পড়লে আমার লেখার মধ্যে ওইটার একটা ধাঁচ চলে আসে, যেটা আমার পছন্দ না। আমি চাই আমার লেখাগুলি একদমই আমার মতো হোক, আমার নিজস্বতা থাকুক। এই জন্য আমার পড়াশোনা আমি বাদ দিছি, কোনো বই আমি পড়ি না একদম এখন। তারপরেও যেহেতু মসনবী শরীফের কথা বললাম, পৃথিবীতে যে কয়টা বই অত্যধিক ভাষায় ভাষান্তর হয়েছে, তার মধ্যে মসনবী শরীফ সবচেয়ে সেরা। এমন কোনো ভাষা নাই যে ভাষায় রূপান্তর হয় নাই। আর শামস তাবরিজ রুমির শুধু বন্ধু না, এক পর্যায়ে সে তার গুরু। আবার কোনো ক্ষেত্রে কোনো পর্যায়ে রুমিও আবার শামসের গুরু। কিন্তু রুমির যে গুরু শামস, এটা সর্বজন স্বীকৃত। ঘটনা হইলো, যখন তাদের দেখা হয়েছে, প্রথম দেখা হয়েছে, এই বইটার মধ্যে যেভাবে আসছে এইভাবে না,
অন্যভাবে, ব্যাপারটা অন্যভাবে। তাকে পাঠাইছে ইয়াকে, মানে শামস তাবরিজকে পাঠাইছে শামস তাবরিজের গুরু, যে তুমি উন্মাদ হয়ে যেতেছো, আস্তে আস্তে তোমার একজন বন্ধু দরকার যে তোমার আত্মার খোরাক দিতে পারবে, এবং এরকম একজন বন্ধু তুমি পাবা এমুক জায়গায় গেলে, এমুক দেশে গেলে। তো সে রওনা দিয়ে আসছে, আইসা তার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার মধ্যে বহু ঘটনা টটনা আছে। ওই যে মনে হয় পানিতে বইটি সব ফেলে দিছে, ওখান থেকে আবার শুকনো বই তুলে দেখাই দিল। তো শামস তাবরিজের এই ঘটনা দেখা রুমির মাথায় টনক নড়ছে যে আমি তো মানুষকে ধর্ম শিক্ষা দিই, আমি মানুষকে আল্লাহ জানাই, আমি আল্লাহ জেনে একটা জিনিস আমি জানি না। এই যে আমার সবকিছু সারা জীবনের সঞ্চয় সে ফেলে দিল পানিতে, আবার সে খালি হাতেই তুলে দেখাইলো, একটা পাতা নষ্ট হলো না, একটা কাগজ ভিজলো না। এই জ্ঞান তো আমার মধ্যে নাই। এটা কেমন জ্ঞান, আমাকে এটা জানতে হবে। এই হইল তার মূল মানে টার্ন ওভারের ব্যাপারটা। এই রুমি টার্ন ওভার হয় এইভাবে। তখন শামস তাবরিজ বলতেছে তুমি তো সবার গুরু, তোমার পুরা দেশ তোমাকে গুরু মানে, কিন্তু আসলে কি তুমি গুরু? কোন আমি এই ব্যাপারে গুরু না, আমি কিছুই জানি না, তুমি আমাকে বলো তুমি কিভাবে করলা। তারপরে তার আধ্যাত্মিক জ্ঞান খুলে দেয়। শামস তাবরিজের সুয়ায় তার আধ্যাত্মিক জ্ঞান খুলে, আধ্যাত্মিক চোখ খুলে। এরপরের থেকেই মসনবী শরীফের শুরু হয় না, তাছাড়া কিন্তু সে মসনবী শরীফ লিখতে পারতো না। তার হাজার হাজার বই আছে, মসনবী শরীফের মতো একটা নেই। কারণ উনি বলছে যে আমি কোরআনকে রিসার্চ করে এর সারমর্মটা আমি নিয়ে নিছি, আর হাড্ডি গুড্ডি যেগুলি রয়েছে এগুলি এখন মাওলানা মুল্লারা কুত্তাবিলের মতন টানাটানি করুক। আমি কোরআন শরীফের আমাদের ধর্মগ্রন্থের মূল সারাংশটা আমি নিয়ে নিছি, এই মসনবী শরীফের মধ্যে এই সারাংশটা আছে। আর ওই দেশে মসনবী শরীফকে বলা হয় দ্বিতীয় কোরআন। দ্বিতীয় কোরআন বলা হয় এই কারণে যে কোরআনের কথার বাইরে একটা শব্দ যেটা নেই, সব কোরআনের কথা, কিন্তু তার ভাষায়, তার প্রেমের ভাষায় এই মসনবী শরীফ ব্যাপারটা। আর শামস তাবরিজ শেষ পর্যন্ত ইয়ার কাছে, মাওলানা রুমির ছেলের হাতে নিহত হয়। তারা বুঝায় সবাইকে বুঝায় যে শামস তাবরিজের কারণে আমার বাবা একজন এত বড় একজন গুরু, ধর্মগুরু, তার সবকিছুই ধ্বংস হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য তাকে মেরে ফেলতে হবে, মেরে ফেলে আমার বাবা হয়তো আবার ফিরে আসতে পারে, এই জন্য তাকে মেরে ফেলতে। আমার সীমিত জ্ঞান এইটুকু, আমি আর বেশি আর এই ব্যাপারে জানি না, আমি সরি। বাকিরা আপনারা যারা আছেন পড়াশোনা অনেক বেশি, আমার বড় ভাই একজন আছেন, উনি এই সম্বন্ধে জানে অনেক। তারপরে কামরুল ইসলাম অনেক পড়াশোনা করে। তারপরে আমাদের অথর তো আছে আরেকজন, উনি বলুক। এটা এরকম একটা বই যেটা নিয়ে বলতে গেলে সাহস লাগে। আর ক্যারেক্টারগুলোর কথা আমরা মাত্র আলোচনা করলাম, মাওলানা জালালউদ্দিন রুমি, শামস তাবরিজি, ওদেরকে নিয়ে কথা বলার সাহস আমার এখন অর্জন করি নাই। তো আমি বইটা নিয়েই বলি। আর বইটা নিয়ে বলবো মানে তো আমি হচ্ছে লেখক যে এলিফ শাফাক। কোন বই পড়ছো? বইটার নাম বললো না আগে। বলছি, বলছো হোয়াট রুলস অফ লাভ। হোয়াট রুলস অফ লাভ এলিফ শাফাক লিখছে। এখন এলিফ শাফাক আমাকে বইয়ের মাধ্যমে যতটুকু দিতে পারছে, দিতে পারছে, ওনার অতটুকু প্রেজেন্ট করবো। তো আমি বইটা নিয়েই বলি। একটা বলি যে মুকুল ভাই, যখন কেউ কথা বলবে আমরা আর কথা বলবো না, আমরা শুধু শুনবো। পরে কথার পরে আপনার যদি প্রশ্ন থাকবে, আমাদের যদি প্রশ্ন থাকে, তখন আমরা যে আলোচনাকে মানে আমরা প্রশ্ন করব। আচ্ছা, বইটার নাম 40 রুলস অফ লাভ, এলিফ শাফাকের লেখা। তো আচ্ছা, বইটা আমার যেটা মনে হয়েছে তিনটা জিনিস নিয়ে করা, এবং তিনটা জিনিস আমাদেরকে শিক্ষা দিছে। প্রথমে প্রেম বলবো, কারণ পুরোটা বই প্রেম লাভ উপরে, নামের মধ্যে নিহিত আছে 40 রুলস অফ লাভ। পুরোটা প্রেমের, এটা কোন প্রেম সেটা পরের বিষয়, কিন্তু প্রেম নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে সুফিবাদ, আধ্যাত্মিকতা। তৃতীয়ত নিজেকে চেনা। তো এটা যদি বলি, প্রথমত প্রেমটা বিশুদ্ধতম হয় সুফিবাদ দিয়ে, তারপরে সেইটা আমাদের লাইফে যদি অ্যাপ্লাই করি তখন এটা হয়ে ওঠে নিজেকে চেনা বা নিজের উপরে অ্যাপ্লাই। বইটা আসলে দুইটা ভাগে ভাগ করা। একটাকে আধুনিক পার্ট যদি বলি, আর একটা হচ্ছে ঐতিহাসিক। আধুনিক পার্ট হচ্ছে বইটার কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলতেছিলেন কামরুল ভাই, যে একটা মুভি দেখছি আমরা যেটার ভিতরে নায়িকা ছিল, আবার ওটার ভিতরে হিরোইন, একটা সিনেমা প্লে করতেছিল তারা।
বইটা এরকমই যে এটার বই যে মেন ক্যারেক্টারটা এলা নামের যে হাউসওয়াইফ, উনি একটা বই পড়তেছিল রিভিউ দেওয়ার জন্য। উনি একটা বুক রিভিউ নিয়ে একটা জব ইয়ে করে, ওইখানে রিভিউ দেওয়ার জন্য উনি একটা বই পড়তেছিল। সেই বইটা ছিল 1300 শতাব্দীর বিখ্যাত দুজন মানুষ, একজন হচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমি, একজন দরবেশ শামস তাবরিজি, ওদের দুজনকে নিয়েছিল একটা বই, যেটা পুরোপুরি ছিল আধ্যাত্মিকতা এবং ওদের দুজনের যে প্রেম, তারপরে হচ্ছে সুফিবাদ, মাওলানা রুমির নিজস্ব 40টা নিয়ম ছিল ভালোবাসার, নিখুঁত ভালোবাসার, সেগুলো নিয়ে একটা বই ছিল, যেটা আসলে আমার বইটা মনে নাই। বাংলা অনুবাদে এটা লিখছে মধুরতম অবিশ্বাস, ইংলিশটা আমার মনে নাই। মানে এলা যে বইটা পড়তেছিল, তো এলা ওই বইটা পড়তেছিল এবং মানে নিজের লাইফে তার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল। তো কিছুক্ষণ আগে যেটা বললাম, বইটা যদি 3টা ভাগে ভাগ করি, প্রেম, আধ্যাত্মিকতা, তারপরে হচ্ছে নিজেকে চেনা, তাহলে হচ্ছে এই যে এলা যে বইটা পড়তেছিল রিভিউ দেওয়ার জন্য, ওই বইটা পড়তে পড়তে সে প্রেমের নতুন সংজ্ঞা দেখতে পায়। তখনই আমাদের চোখের সামনে উঠে আসে এলা নিজের জীবনের স্টোরি, এটার সাথে পুরোপুরি বিপরীত তার লাইফের স্টোরি। সে বুঝতে পারে যে সংসারটা করতেছে সেটাতে প্রেম ছিল কি ছিল না, বা সে আদৌ কি ভালোবাসার মধ্যে বিলং করতেছে নাকি ভালোবাসা নাই এই সংসারটাকে, এগুলা সে রিয়েলাইজ করতে পারতেছিল বইটা দেখে। তো সে বইটার যে লেখক আজিজ জাহারা, তার সাথে যোগাযোগ করে। হ্যাঁ, তার ক্যারেক্টারও এখানে দেখানো হয় শামস তাবরিজির মতো দরবেশ টাইপ, সেও সারা পৃথিবী ঘুরে বেড়ায়। তার সাথে মেইলে যোগাযোগ হয়। তো প্রথমত সে আজিজ জাহারার বই পড়ে, দ্বিতীয়ত আজিজ জাহারাকে সে চিনতে থাকে। তো এটার পরিপ্রেক্ষিতে তার জীবনে আমূল পরিবর্তন আসতে শুরু করে। একদিন না হলেও আমরা আস্তে আস্তে বইটার যখন ভিতরে ঢুকতে থাকি, মাঝে যাই, শেষের দিকে সে পুরোপুরি তার জীবনে পরিবর্তন চলে আসে। তো এটাতে এই হচ্ছে বইটার মূল ব্যাখ্যা, যে 2টা পার্ট, একটা ঐতিহাসিক, একটা আধুনিক। তার মধ্যে একটা এলা লাইফ লিড করতেছে, আর একটা তার বইটা পড়ে তার জীবনে কী কী চেঞ্জ আসতেছে। আর বইটার মধ্যে ছিল ওই দুজন শ্রদ্ধেয় মানুষের ডিটেলস। এখন হচ্ছে মূল বিষয় আমি আবারও টানি ওই 3টাই, যে প্রেম, তারপরে হচ্ছে যে সুফিবাদ, আর তৃতীয়ত নিজের উপরে সেটা অ্যাপ্লাই বা নিজেকে চেনা। সো প্রেমটাকে নিখুঁত করছে সুফিবাদ, সেইটা নিজের উপরে এনে মানুষ নিজেকে চিনতে পারছে। আর এলিফ শাফাক ভালো লিখছেন, ওনার লেখার আমি এর আগে পড়ি নাই, এটাই আমার প্রথম পড়া, আমার ভালো লাগছে। আর লেখার প্যাটার্ন যদি বলা হয়, সুফিবাদ যাদের পছন্দ না তাদের কাছে ধীর মনে হবে, যে এটাই বইটা এত ধীর কেন, এত স্লো মোশন কেন। আর কিন্তু সুফিবাদ যারা পছন্দ করেন এবং আগে পড়ে সুফিবাদ নিয়ে পড়াশোনা পড়া আছে